দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, ওয়েদারের অবস্থা খুব খারাপ। প্রায় একটানা 15 থেকে 20 দিন হচ্ছে। গতকাল আকাশের আলোর চেহারা দেখা গেছে, শুক্রবার দেখা গেছে। তো 10টার 11টার 12টার দিকে পর এখন প্রায় 8টা প্লাস, এখনো কুয়াশা, যেমন আকাশের বৃষ্টি যেমন পড়ে সেভাবে বৃষ্টিপাত আছে। এই ফাঁকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন এই যে বাড়ির এই সাইডটা পুরোটা কুয়াশা, পুরা কুয়াশা। গ্রাম অঞ্চলে, বিশেষ করে উত্তরবঙ্গের শেষ মাথা নীলফামারী জেলা, পাশাপাশি মহাসাগর ভারত মহাসাগর ভারত মহাসাগর অনুকূল এইসব এলাকা আছে। আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ। নদী এলাকা। আমি যখন ঢাকা সাভার ছিলাম তখন ঠান্ডা জানি কি জিনিস আমি বুঝতে পারি নাই। এই গ্রাম অঞ্চলে আইসা ঠান্ডা জিনিসটা বোঝা যাচ্ছে। এই যে দেখেন ডিমের খোসা, এই ডিমের খোসাগুলো কিন্তু পুষ্টিকর খাবার। এই যে কবুতরগুলো খাচ্ছে ডিমের খোসা। এই ডিমের খোসা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা গিরিটে ব্যবহার করা হয়। ডিমের খোসা আপনারা ডিম খাবেন, ডিমের খোসাগুলো কবুতরকে দিবেন। কবুতররা ডিমের খোসা প্রচণ্ড পুষ্টিকর এবং ভালো। এই ডিমের খোসা খাইলে কবুতরের অনেক পুষ্টিকর খাবার, অনেক অনেক উপকারে আসে। এই ডিমের খোসা আপনার গিরিট যে আপনি কেনেন, গিরিটের ডিমের খোসা, সাগরের ফেনা, অনেক উপাদান থাকে এই গিরিটের সাথে। সেই ডিমের খোসা খাওয়ালে কবুতরগুলো ডিম বাচ্চা খুব ভালোভাবে করে। কবুতরগুলা গত 3 ভিডিও দিয়েছিলাম বাইরে, আজকে একটু বাইরে দেওয়ার চেষ্টা করতেছি। কারণ বাইরে না নিলে কবুতরগুলা বাড়ির থেকে বেরো না। দেখি বাইরে নেওয়ার চেষ্টা করতেছি। দর্শক একটু দেখেন। আসো 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 আসো। একটু একটু খাবার দিয়ে দিয়ে তাদেরকে একটু নেওয়ার চেষ্টা করতেছি। আসো 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 আসো। সবাই আসতেছে না, এই যে কটা আসছে এই কটাই আর আসে না। বাকিগুলো ওদিক ভিতরে আছে। আমার মনে হয় এখন যাবে না, ঠান্ডা কুয়াশার কারণে বেশি বাইরে যাবে না। আমি আপনাদের দর্শকদের এদিক দিয়ে খাবার পানি দেখার চেষ্টা করতেছি। এখনো কবুতর, এই কবুতর ভিতরে বাইর করে দাও, আর গুগুর পানি খাবার দিও। ওই যে বাইর করে দাও, দাও না, বাইর করে দাও। এখনো ওই যে উপরে টিনের উপরে রয়েছে কবুতরগুলো, দেখেন, দেখতে পাচ্ছেন এই যে টিনের উপরে রয়েছে, টিনের উপরে এখনো রয়েছে। তাদেরকে খাবার দিছি, ওরা 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 কি বুঝতে পারতেছে না খাবার দিছি, আবার উঠে যাচ্ছে, মানে পেট ভরা আছে যত সম্ভব। বের করে দাও, বের করে দাও, বের করে দাও। আর কোথাও চিপাটি বা কোথাও কবুতর আছে কিনা বের করে দাও। অনেক কবুতর ভিতরে থাকে ডিম পাড়ার জন্য, ডিম পাড়ার জন্য অনেক কবুতর ভিতরে থাকে, ওগুলা বের করে দাও। দর্শক, চ্যানেলটা যে যেখান থেকে দেখেন, দেশের বাইরে অথবা দেশের মধ্যেই, ভারত, ইন্ডিয়া, যে যেখান থেকে দেখেন, অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম। আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখেন, খুব ভালো লাগে। আবার বেশি বেশি দেখার চেষ্টা করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। একটা সাবস্ক্রাইব করলে যে আমারই কিছু হয় তা না, সবারই সহযোগিতা করার দরকার। যেহেতু আমার চ্যানেলটা এখনো দাঁড়ায়নি,
অবশ্যই আপনারা সহযোগিতা করবেন দাঁড়ানোর জন্য। ওই মোরগটা কেটে না। কবুতরগুলো আপাতত জোড়া দেই নেই, জোড়া দেব। কবুতর ঘরটা যেহেতু আমার খাঁচা আছে, এদিকে এসে তো ভিডিওটা ক্যামেরা দেখাতে। এইটা ছিল প্রথম কবুতর ঘর। এই যে খাঁচা, অন্ধকার মধ্যে দেখাইতে পারছি না। এই যে খাঁচা, এই যে ভিতরে খাঁচা, এই যে সামনে একটু দেখাই, এই যে ভিতরে খাঁচা। এর সাথে আছে ঘুঘু। ঘুঘু পাখিলে প্রায় অসুস্থ হয়ে গেছে। এই যে পানিটা দিচ্ছে, অসুস্থ হয়ে গেছে। ঘুঘু পাখি প্রায় অসুস্থ হয়ে গেছে। ঘুঘু পাখি ঠিকমতো খাবার না দেওয়ার কারণে অসুস্থ প্রায়। হ্যাঁ, এটা বিলুপ্তির পথে। আর এই যে খাঁচাগুলা, এই খাঁচাগুলা কবুতর রাখার জন্য যথেষ্ট পরিমাণ। এই কি অবস্থা রে, ভরে লাইছে। খাঁচাগুলো আপাতত যথেষ্ট পরিমাণ আছে, সবকিছু আছে, কিন্তু কবুতর এখানে পালার মতো উপযোগী নাই। এখানে পালতে পারতেছি না। পালতে পারতেছি না একটাই কারণ হচ্ছে কবুতরের খাবার সংকট। খাবার ঠিক মতো পাই না। যা পাই অনেক মানে সংগ্রহ করে নিয়ে আসতে হয়। প্রায় জলডাঙ্গা প্রায় 15 কিলোমিটার, 22 কিলোমিটার। এখান থেকে জলডাঙ্গা 22 কিলোমিটার। 22 কিলোমিটার থেকে কিছু খাবার সংগ্রহ করছি, করে খাওয়াচ্ছি। এই যে কবুতরের যে ডিমগুলা দেখতে পাচ্ছেন, এই যে ডিম, এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে। প্রায় জায়গায় জায়গায় অনেকগুলো ডিম রয়েছে, হ্যাঁ, খাঁচার মধ্যে। আর দর্শক, এই খাঁচাগুলো বিক্রি করব, অবশ্যই কোনো ভাইয়ের যদি কোনো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বার অথবা ইউটিউবে চ্যানেলে থেকে। এই যে খাঁচাগুলা, এটা 24x24 খাঁচা। কোনো ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। খাঁচা, পানির পট, সরা সবগুলোই আছে, সবগুলোই আছে। এগুলা অবশ্যই বিক্রি করব। দর্শক, এটা কবুতর ঘর মোটামুটি ভালোই। শীত আর সেফটি ভালো, ঠান্ডা নাই, গরম থাকে। মূলত কবুতর ঘর এটা। কিন্তু এই কবুতর ঘরটা আপাতত আমি কোনো কবুতর আমি এই খাঁচার মধ্যে রাখতে পারতাছি না একটাই কারণ, তাদেরকে খাবার নিয়মিত দিতে হবে, খাবার পানি দিতে হবে নিয়মিত। সেই খাবারটা আমি দিতে পারতেছি না। কবুতরগুলো অনেকগুলো বের করে দিচ্ছি, কবুতরগুলো বেরোয় না। অনেকগুলা খাওয়া কবুতর ফাঁকে রাখছে, তারপরও তারা যাচ্ছে না। আজকে সকালবেলায় বের করে আপনার ভিডিওর মধ্যে দেখতে পারবেন অবশ্যই। আমি কবুতরগুলো বের করে দেওয়ার চেষ্টা করছিলাম, তাও বেরোচ্ছে না। কবুতরগুলো বাইরে রাখছি। বাইরে থাকা অবস্থায় কবুতর অনেকগুলা চলে গেছে, অনেকগুলা কবুতর আছে, প্রায় 30টার প্লাস কবুতর চলে গেছে। আমি চিন্তা ভাবনা করতেছি, যেহেতু আমার এই প্রজেক্টটা, এই খাঁচাগুলা যদি আমি ব্যবহার করতে পারতেছি না, অনেক টাকা খরচ করে ঢাকার থেকে নিয়ে আসা, গাড়ি ভাড়া অনেক টাকা গেছে, প্রায় 25,000 টাকার মতো খরচ এখানে ঢাকা থেকে নিয়ে আসা। আমার উচিত ছিল যে এখানে ওগুলাই বিক্রি করে দেওয়া, কিন্তু আমি তা তো জানতাম না যে গ্রাম অঞ্চলে এই খাঁচার মধ্যে কবুতর পালা যাবে কিনা। তো দর্শক, আমার মতো কেউ ভুল করবেন না, এই খাঁচাগুলা গ্রামে পালা যাবে না। গ্রামে জালালি কবুতর, দেশি কবুতর যারা পালতে পারবেন তাদের জন্য বেস্ট। যদি বাইরে ছাড়ে ছেড়ে ছাড়ে দিয়া কবুতর পালার চেষ্টা করবেন। আর বাইরে খাঁচা বানার চেষ্টা করবেন, বাঁশের খাঁচা হোক অথবা কাঠের খাঁচা হোক, বানানোর চেষ্টা করবেন। তাদেরকে বাইরে ছাড়ি দেওয়ার খাওয়ার চেষ্টা করবেন। আর এইরকম গ্রাম অঞ্চলে আমি আমার জীবনে আমি এবং দেখি নাই কোথাও এরকম গ্রাম অঞ্চলে এই কবুতর খাঁচায় কবুতর পালে। এটা শহরের জন্য বেস্ট, শহরের জন্য ভালো, গ্রামের জন্য পালা যাবে না। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।